আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট বালকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব কিভাবে ওয়েবসাইটের যে মূল লগো সেটি আপডেট করতে হয়। আমরা আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করে আসি। এটি আমাদের মূল ওয়েবসাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি পেইনে একটি লগো আছে। সো আমরা একটি লগো অলরেডি তৈরি করেছি। আপনারা লগো তৈরি করে নিতে পারেন নিজেদের মতো করে। তো লগো তৈরি করার দুটি সুন্দর একটি ওয়েবসাইট আমি আজকে দেখাচ্ছি। একটি হলো flamingtext.com। এখানে আপনি আপনার যে বিষয়ে বা যেটা নিয়ে লগো তৈরি করতে চান, টেক্সট লগো, সেটা দিলে গেট স্টার্টার দিলে অনেক ধরনের ডিজাইনের লগো চলে আসবে। আপনি আপনার পছন্দ মতো চুজ করতে পারবেন। ঠিক এই ধরনের আরেকটি ওয়েবসাইট আছে cooltext.com। এগুলো অনেক পপুলার। তো ভিডিও ডিসক্রিপশনে এগুলোর লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে। আমরা এখন দেখব এই লগোর সাইজটা কেমন। তো এখান থেকে আমরা ওপেন ইমেজ নিউ ট্যাবে গেলে এখান থেকে লগোটা তো যদিও ডার্ক মোডে আছে, যাই হোক এই যে এখানে দেখা যাচ্ছে উইথ হলো 119 এবং হাইট 48 পিক্সেল। ওকে, তো এইটাই। আর আমরা এর আগে জেনারেল সেটিং আপডেট করেছিলাম, তো আমরা চাচ্ছি যে এইখানেই আমরা লগো আপলোডের একটা অপশন রাখবো। তো জেনারেল সেটিং পেজে আমরা চলে যাই। তো এখানে আছি এবং এখানে বাটন আছে এবং আমরা আরেকটি ফর্মের স্টাইল কপি করে নিলাম, ডিপ। এটা ইনস্টাগ্রামটাই মনে হয় দুইবার কপি হয়েছে, যাই হোক লাস্টেরটা। সো ওকে, ইনস্টাগ্রাম দিব। তো এখানে আমরা আপলোড লগো অপশন তৈরি করব। সো ইনস্টাগ্রামের জায়গায় আমি লিখে দিচ্ছি আপলোড লগো। ওকে ওকে, সো আপলোড লগো। এখানে ইনপুট টাইপ তো টেক্সট হবে না, ইনপুট টাইপ হবে ফাইল। আপনারা সবাই HTML করে আসছেন, জানেন। আর আইডিতে আমরা লগো দিয়ে রাখলাম এবং ফরেও লগো দিলাম। এবং এখানে তো কোনো ভ্যালু সাধারণত সেভাবে থাকবে না এটার। আর নেমটাও লগো, প্লেস হোল্ডারও থাকবে না। তো আমরা একটু দেখে আসি জিনিসটা কেমন হলো। সো ওকে, এই যে আপলোড লগো, চুজ ফাইলে ক্লিক করলে আমাদের উইন্ডো ওপেন হবে, আমরা আমাদের লগোটা আপলোড করব। ওকে, সো তার আগে আমাদের আরবি সব ডাটাবেসের ভিতরে ঢুকতে হবে এবং এখানে জেনারেল সেটিং নামক যে টেবিলটি আছে সেখানে আমরা আরেকটি ফিল্ড বাড়াবো। সো নতুন টেবিল না, পুরাতন টেবিলে নতুন কোনো ফিল্ড যদি আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাড করবো? সেই টেবিলে যাব, স্ট্রাকচারে যাওয়ার পর এই যে অ্যাড ওয়ান কলাম আফটার, কোন ফিল্ডের পর? তো ইনস্টাগ্রামের পর আমরা চাচ্ছি, তো আফটার ইনস্টাগ্রাম একটা ফিল্ড অ্যাড হবে। সো গো দিলাম। সো লোডিং হচ্ছে। এখানে আমরা সেই নামটা দিয়ে দিলাম লগো এবং এটা ভার্চুয়াল দিয়ে দিচ্ছি, লেন্থ 255 সর্বোচ্চ যেটা দিয়ে দিলাম, সেভ। তো এখন আমরা স্ট্রাকচারে গেলে ওই টেবিলে তো দেখতে পাচ্ছি লগোটা এখানে চলে আসছে। ওকে, তো এইখানে আমার ফর্মটা রেডি করলাম। তো ফর্মে আমাদের আরেকটা কাজ করতে হবে, মেথড পোস্ট। ঠিক আছে, এইখানে আমাদের আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, মাল্টিপার্ট ইএনসি টাইপ, ইএনসি টাইপ ইজ ইকুয়াল টু মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম হাইফেন ডাটা। এটি ব্যবহার না করলে আমরা ফাইল বা ইমেজ বা যেটাই হোক সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো না বা আপলোড করতে পারবো না। ঠিক আছে, তো এটা থাকলো। এবং যেহেতু এখানে ফাইল আমরা আপলোড করব, সো আমাদের এখানে পোস্ট মেথডের সাথে আমরা ফাইল নামক যে সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে, ফাইলস, আমরা এটা ব্যবহার করব। ওকে, আর কিছু না। এবং আপডেট জেনারেল সেটিং আমাদের অ্যাডমিন ক্লাসের ভিতরে আছে, ডাটা। এখানে আমরা ফাইল দিয়ে রাখতে পারি, কমা। এখানে যেটা দিয়ে, যে ভেরিয়েবলটা দিয়ে আমরা ধরবো, প্যারামিটার হিসেবে ফাইল দিলাম। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এগুলো তো অবশ্যই থাকবে, অ্যাড্রেস, ফোন, ভেরিয়েবল। এবং এখানে তো এলসে আমাদের যে ইনফরমেশন আপডেট করা হয়েছিল এই পর্যন্ত, তো এইখানে আমরা মূলত মেইন কাজটা করব। তো আমরা এটাকে একটু স্পেস দিয়ে নিলাম। সো এখানে আমাদের প্রথমে চেক করতে হবে, আচ্ছা এখানে আমরা যে কাজটা করতে যাচ্ছি, সো আমরা যদি লগো দেই তাহলে আপডেট হবে, না দিলে বাদ বাকিগুলো আপডেট হবে। আমরা এই কাজটা করব। হ্যাঁ, তো এটার জন্য আমাদের এখানে কন্ডিশন দিতে হবে, ইফ, ঠিক আছে, দেন এলস। আমরা এলসটা আগে দিয়ে নিলাম, পরবর্তীতে ব্র্যাকেটের কোনো সমস্যা যদি না হয়, যাতে না হয় এই জন্য আমরা এই কোয়েরি থেকে এবং এই লাস্ট পর্যন্ত কাট করে নিলাম। এটা এলসের ভিতরে থাকবে, এখানে কোনো চেঞ্জ নেই। আর ইফের ভিতরের কাজটুকু আমরা এখন করব। সো আমরা ফাইল যেহেতু এখানে প্যারামিটার হিসেবে দিয়েছি, সো ফাইল দিলাম।
সো ফাইল আবারও ওই একইভাবে ডাটার মতো করে, যেমন ডাটাতে আমরা ওই ফিল্ডগুলোর নাম নিয়েছি, তো ফাইল দিয়ে আমাদের ধরতে হবে এটা। সো এখানে আমার নাম দিয়েছিলাম লগো, আমরা লগো দিয়েছিলাম, এই যে নেম ইকুয়াল টু লগো। ওকে, সো লগো দিলাম। তো যদি লগো আমরা পাই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা এখন যেটা করতে যাচ্ছি, এখানে একটা ভ্যারিয়েবল নিলাম পারমিটেড, PRMITED, পারমিটেড ইকুয়াল, এখানে আমরা একটা অ্যারে ডিফাইন করব। ওকে, সো অ্যারেতে আমরা বলে দেবো যে কী কী ধরনের ইমেজ টাইপ আমরা অ্যাকসেপ্ট করি, যেমন জেপিজি, পিএনজি, তারপর পিএনজিতে আমরা কোটেশন দেইনি, PNG/JPEG হতে পারে, দেন জিফ হতে পারে। আপনাদের পছন্দ মতো ফাইল টাইপ দিয়ে দিলেই হয়ে যাবে, অর্থাৎ ফাইল এক্সটেনশন ইমেজের যেগুলো আছে। তারপরে আমরা এখন ফাইল নেম দেব, ফাইল আন্ডারস্কোর নেম। এইটা হবে এই যে ফাইল লগো যেটা আছে এটা, এবং সেই সাথে একটি নাম, সিঙ্গেল কোটেশন দিলাম, নেম। সো এটাকে আমরা ফাইল নেম হিসেবে ধরলাম, যত যে লগোটা আসছে সেটা নেম। আর তারপর আছে ফাইল সাইজ, আমরা ধরতে পারি ফাইল আন্ডারস্কোর সাইজ। ওকে, সো এখানেও একই জিনিস, ফাইল লগো, যে লগোটা আসছে সেটার সাইজ অ্যাট্রিবিউট, কোটেশনের ভিতরে দিতে হবে। ওকে, সেমিকোলন। তারপর আছে ফাইল টেম্প, একটা ভেরিয়েবল নিচ্ছি ফাইল টেম্প। ওকে, ফাইল টেম্পে কি থাকবে, ইকুয়াল যে লগোটা আসতেছে সেটার একটা টেম্পোরারি নাম আমরা সিলেক্ট করার জন্য। সো টেম্পোরারি নাম নিলাম। এখন আমরা একটি ডিভ নিতে চাচ্ছি, ডিভ দিয়ে দিলাম, ডিভ, এবং আমরা একটি ফাংশন ব্যবহার করব, এক্সপ্লোড। এটি পিএইচপির একটি বিল্ট ইন ফাংশন। সো আমরা এটার ভিতরে যে অটোমেটিক ইনফরমেশনগুলো চলে আসছে এগুলোকে আমরা কেটে দিচ্ছি। এটি পিএইচপির একটি বিল্ট ইন ফাংশন, এক্সপ্লোড। তার মানে আমরা ফাইলের যে নামের পরেই তো আমাদের এক্সটেনশন জেপিজি, পিএনজি এগুলো থাকে। তো এটাকে ধরো যেন ডট, আমরা কোনো কি দিয়ে ভাগ করতে চাচ্ছি সেটাই আমরা এখানে দিয়ে দিব, যে এক্সপ্লোড ডট কমা, এবং সবশেষে থাকবে ফাইল নেম। ওকে, সো ফাইল নেম আমাদের কি, এখানে ফাইল নেমটা দেওয়া হয়েছে। তার মানে বিষয়টা কি দেওয়া হলো, আমাদের যে ফাইল নেম, সে ফাইল নেমের পরে যে এক্সটেনশনটা থাকে, অর্থাৎ আমরা যে লগোটা আপলোড করতে যাচ্ছি, আমরা কোনো একটা লগো দিলাম, যেমন এই লগোটা আমরা বানিয়েছি আরবি শপ ডট পিএনজি, তাহলে এখানে আমাদের আরবি শপটা শুধু আসবে, ডট দিয়ে যে পিএনজিটা ভাগ হয়ে যাবে। ওকে, ভাগ করার জন্য আগে এখানে স্প্লিট ফাংশন ব্যবহার করা যেত, এখন এক্সপ্লোড। দেন তারপরে আমরা এখন ফাইল এক্সটেনশনটাকে ডিক্লেয়ার করব, ফাইল আন্ডারস্কোর ext, অর্থাৎ ফাইল এক্সটেনশন। এটা স্টিয়ার টু লোয়ার। ওকে, সো স্টিয়ার টু লোয়ার দেওয়ার পর আমরা আবার এর ভিতরে এটা একটি ফাংশন, ইন্ট ফাংশন ব্যবহার করব, ইন্ট একটি অ্যারে। সো এখানে আমরা কি করব, এখানে ইন্ট একটি ফাংশন, এই ফাংশনের ভিতরে আমরা এই টিপটা প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম ইন্টের ভিতরে। ওকে, তো এখন আমরা এখান থেকে ফাইল এক্সটেনশনটা বের করব। এখানে এক্সটেনশন বের করার জন্য আমরা এই কাজটা করলাম। str to lower এর ডকুমেন্টেশন আপনার PHP.NET থেকে দেখে নেবেন, string to lower। ওকে, তো এখন আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইউনিক ইমেজ, ইউনিক আন্ডারস্কোর image, ইউনিক ইমেজ। এখানে আমরা সাবস্ট্রিং, আপনারা অনেকে ডাটা স্ট্রাকচার করে এসেছেন, তারা এই বিষয়টা বুঝতে পারবে সাবস্ট্রিং কেন। আমি আর টিউটোরিয়াল দিলে হয়তো করছি না, তো আমি এই ফাংশনগুলো ব্যবহার করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো সাবস্ট্রিংয়ে এখন আমরা যেটা করবো, যে একটা ইমেজের একটা নাম ইউনিকভাবে তৈরি করার চেষ্টা করব। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ ইমেজের যে নামটা আসতেছে সেটা আমরা পাচ্ছি না। এমনও তো হতে পারে যে এই সেম নামের লগো আমরা আবারও আপলোড দিলাম, তো এই নামটা যদি অলরেডি ডাটাবেসে থাকে বা ফোল্ডারে থাকে সেক্ষেত্রে তো সমস্যা। এই জন্য আমরা ইউনিক ইমেজ, অর্থাৎ ইমেজের নামটা আমাদের মতো করে তৈরি করে নেব। এর জন্য আমরা যেটা করব সেটা হলো, এখানে আমরা যেমন পাসওয়ার্ডের ক্ষেত্রে MD5 ব্যবহার করেছি, সো MD5, এবং MD5 এর ভিতর আমরা এখন নিব হলো টাইম ফাংশন। ওকে,
সো টাইম ফাংশন নিলাম, নেওয়ার পর এটা তো MD5 এর ভিতরে হলো, তারপর কমা দিলাম, কমা। এখন যেহেতু সাবস্ট্রিং ব্যবহার করবো আমাদের একটা লিমিট দিয়ে দিতে হবে লেন্থ, হ্যাঁ এটা। দেন আমরা একটা কনক্যাট করার জন্য এটা কনক্যাট বাটন অর্থাৎ কনক্যাট আইকন আর কি বলতে পারেন বা সিম্বল যেটা হোক, ফুল স্টপ দেওয়ার পর আমরা সিঙ্গেল কোট দিলাম, আবার এখানে ডট, তারপর আবারও ডট, এবং ফাইনালি আমাদের এই ফাইল এক্সটেনশনটা এখানে ইনক্লুড করে দিতে হবে সেমিকোলন। এইটার মানেটা হলো যে ফাইল এক্সটেনশন জেপিজি পিএনজি এগুলো থাকবে, তার আগে তো একটা ডট থাকে এবং এইটা একটা নাম হবে। অর্থাৎ আমরা যদি আরবি সব ডট পিএনজি আপলোড দিই, যেমন একটা হিজিবিজি যে কোনো হোক একটা নাম তৈরি হবে ডট দিয়ে ডট পিএনজি যে ফাইল এক্সটেনশনটা আছে সেটা। ওকে, সো ইউনিক ইমেজ তৈরি হয়ে গেল। এখন আমরা ডিফাইন করব আপলোডেড ইমেজ। আপলোডেড আন্ডারস্কোর IMAGE আপলোডেড ইমেজ। আচ্ছা, এইখানে আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ ইমেজটা আমরা তো সরাসরি ডাটাবেজে রাখছি না, ডাটাবেজেও কিন্তু রাখার ব্যবস্থা করা যায় বাইনারি করে বেজ এনকোডিং। আচ্ছা, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা এটা একটা ফোল্ডারে সেভ করবো আর ইমেজের নামটা শুধুমাত্র ডাটাবেজে যাবে। ওকে, সো ইমেজ ফাইলটা ফোল্ডারে সেভ, আমরা অ্যাডমিনের ভিতরে একটা ফোল্ডার তৈরি করি, অথবা অ্যাডমিনের ভিতরে যে অ্যাসেট আছে এখানেও করা যেতে পারে। আচ্ছা, অ্যাডমিনের বাইরেই আমরা করলাম, নিউ একটি ফোল্ডার তৈরি করছি, ফোল্ডার নাম দিলাম লগো, ফিনিশ। ওকে, তো আমরা চাচ্ছি যে এই লগোর ভিতরে সেটা আপলোড হবে। তো এখন আমরা এই পার্টটা যদি ডিফাইন করে দেই, লগো এই ফোল্ডারের ভিতরে থাকবে। ওকে, কি থাকবে, ডট দিয়ে এই যে ইউনিক ইমেজটা, যে ইমেজটা আসতেছে সেটা দিয়ে দিলাম। এখন তারপর আমাদের আপলোডেড ইমেজ আরেকটা আমরা নিতে যাচ্ছি, এটা আমরা এই নামটা শুধুমাত্র ডাটাবেজে পাঠাবো। আপলোডেড ইমেজ 1 দিলাম সাপোজ, যেটা ডাটাবেজে যাবে সেটা হবে এই যে ইউনিক ইমেজ, অর্থাৎ শুধুমাত্র যে নামটা সেই নামটা শুধুমাত্র ডাটাবেজে যাবে, আর যে ফাইলটা আমরা আপলোড করতেছি সেই ফাইলটা যাবে আপলোডেড ইমেজ। অর্থাৎ এই যে লগো যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারটা এখন ফাঁকা। ঠিক আছে, আমরা যদি HTDocs-এ যাই আমাদের আরবি শপ এবং এখানে অ্যাডমিন, তারপর আমরা লগো নামে যে ফোল্ডার তৈরি করি, ফোল্ডারটা ফাঁকা, আমরা যে লগোটা আপলোড করবো সেটা এখানে চলে আসবে। ওকে, সো এখন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। ওকে, তো এখন আর কিছু কাজ আছে। এখন আমরা এই ফাইল নেমটাকে আমরা যদি চাই যে এটাকে সাইজ ম্যাটার, অর্থাৎ সাইজটাকে আমরা ভ্যালিডেশন করবো সাইজ দিয়ে, সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, ইফ ফাইল নেম, অর্থাৎ আমাদের এই ফাইল নেমটাকে ধরতে হবে। সো ফাইল নেম, ইফ ফাইল নেম, যদি ফাইল নেমটা থাকে অর্থাৎ ফাইল নেমটা যদি ফাঁকা না হয়, তাহলে আমরা যে কাজটা করব, আবারও ইফ দিলাম, ইফ ফাইল সাইজ, আমাদের যেখানে ফাইল সাইজটা ধরাই আছে, ইফ ফাইল সাইজ ইজ গ্রেটার দেন 104867, অর্থাৎ 1 MB-র মতো এটাকে ধরা হয় বাইট। তো এত যদি হয় সেক্ষেত্রে আমরা একটা মেসেজ দেখাবো যে ইমেজ সাইজ শুড বি লেস দেন 1 MB এরকম। তো আমরা একটা এরর মেসেজ দেখাই, যেমন এই মেসেজটা আমরা নিয়ে নিই। ওকে, সো এখানে আমরা দিয়ে দিচ্ছি যে ওপস, ইমেজ সাইজ should be less than 1 MB। ওকে, সো 1 MB এর নিচে হতে হবে ইমেজের সাইজ, এর বেশি যদি দেই সেক্ষেত্রে আমাদের এই এররটা দেখাবে। দেন আবার আমরা যদি আরেকটা কন্ডিশন দিই, এলস ইফ, আরেকটা কন্ডিশন দিতে যাচ্ছি আমরা, এলস ইফ, এখানে আমরা একটা ফাংশন ব্যবহার করব ইন অ্যারে। ইন অ্যারে দ্বারা যেটা বোঝানো হয়, এই ফাংশনটার কাজ হলো আমরা যে অ্যারেটা আগে ডিফাইন করেছিলাম সেই অ্যারের ভিতর কোনো একটা ভ্যালুতে চেক করবো যে এই ভ্যালুটা সেই অ্যারেতে আছে কিনা, এটা কাজ হলো ইন অ্যারে। তো ইন অ্যারেতে আমরা চেক করবো যে ফাইল এক্সটেনশন। ঠিক আছে, সো আমরা কি চেক করতেছি, ফাইল এক্সটেনশন। সো ফাইল এক্সটেনশনটা নিলাম, সো ফাইল এক্সটেনশন কমা অ্যান্ড পারমিটেড, আমরা কি পারমিট করতেছি মানে অ্যালাউ করতেছি, জেপিজি, পিএনজি, জেপিজি, জিফ, এর বাইরে অন্য কোনো ফরম্যাট হলে আমরা এটাকে নিব না বা অ্যালাউ করবো না সেটাই। তো পারমিটেড অ্যারের ভিতর ফাইল এক্সটেনশন যেটা আমরা আপলোড করেছি সেই ইমেজের এক্সটেনশনটা আছে কিনা এটা চেক করবে। ওকে, তো
তারপর যদি চেক করে যদি না পাই সেক্ষেত্রে আবার আরেকটা মেসেজ দেখাবে, তো সেটা আমরা আবার সেটা তো এরর মেসেজই হবে। সো আমরা এটাকে নিলাম, নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি। সো এখানে আমরা একটু অন্যভাবে দিতে পারি, যেমন এটা তো থাকবেই, দিলাম ইউ ক্যান আপলোড অনলি, ঠিক আছে। সো এটার পর আমরা আরেকটা কাজ করতে পারি। আচ্ছা, এখানে খুব ইজিলি ভাবে আমরা যদি দেখাতে চাই সেটা আমরা দেখা যেতে পারে। সেটা হলো যে ইউ ক্যান আপলোড অনলি, অথবা ইউ ক্যান নট আপলোড দিস ইমেজ, ইউ ক্যান নট আপলোড দিস ইমেজ, ওকে, এটা দেখাই দিলাম। সো ওই এক্সটেনশনের মধ্যে যদি না হয়, ঠিক আছে। তো তারপর আমরা এখন দেব এলস, এবং ফাইনালি আমরা এই কাজটা করব। সো এটা তারপর এলস এখানে শেষ হলো, এখানে হবে এলস। এলস কি হবে সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এখানে আমরা আপডেট করতেছি, তো আমাদের চেক করতে হবে অলরেডি এই ধরনের ইমেজ আছে কিনা। যদি থাকে সেই ইমেজটাকে আমাদের আগে ফোল্ডার থেকে রিমুভ করতে হবে, অর্থাৎ এই যে ইমেজটা যে ফোল্ডারে এসে জমা হবে অ্যাডমিনের ভিতর যে লগো ফোল্ডার, এখান থেকে ডিলিট করতে হবে। তো এই জন্য আমাদের একটা চেক করতে হবে। আমরা এখন একটা কোয়েরি লিখবো, আইএমজি কোয়েরি নাম দিলাম, ওকে। আইএমজি কোয়েরি নাম দেওয়ার পর ভেরিয়েবলের নাম আমরা সেমিকোলন দিলাম, এখানে সিলেক্ট স্টার ফ্রম, আচ্ছা আমাদের টেবিলের নাম ছিল জেনারেল সেটিং, ঠিক আছে। সো সিলেক্ট স্টার ফ্রম জেনারেল সেটিং where id is equal 1, ওকে। সো এইটা করলাম। এখন আমরা এখানে যাব গেট ডাটা, যথারীতি আমরা এক্সিকিউট করার জন্য যে কাজটা করে থাকি, এই দিস, সো দিস দিয়ে দিলাম। এখানে সিলেক্ট হবে যেহেতু সিলেক্ট কোয়েরি, আর কোয়েরি না হবে না, এখানে হবে আইএমজি কোয়েরি, ওকে। সো আইএমজি কোয়েরি দিলাম। এখন আমরা এখানে চেক দিব একটা, যে ইফ গেট ডাটা, যদি গেট ডাটাটা এক্সিকিউট হয় তাহলে কি হবে, আমরা এখানে while দিচ্ছি, ফর ইচ দেওয়া যেতে পারে, যেভাবে হোক আমরা ডাটা ফেচ করব while, ঠিক আছে। সো while del img দিতে পারি, অর্থাৎ delete img ইকুয়াল এই যে গেট ডাটা ফেচ assoc, ওকে। সো ফেচ assoc করলাম গেট ডাটা, একটু ভুল হয়ে গেছে, এখানে অবজেক্ট অপারেটর হবে টি সিঙ্গেল অ্যারে, ওকে। তো এখানে আমরা এখন দিব আরেকটা ভেরিয়েবল নিলাম টেল লিঙ্ক, ভেরিয়েবলের নাম দিচ্ছি টেল লিঙ্ক, ওকে। সো টেল লিঙ্কের ভিতর এখন আমরা যেটা দেবো, যে আমাদের ইমেজটা রেখেছিলাম লগো ফোল্ডারের ভিতরে, সো আমরা লগো দিলাম স্ল্যাশ এবং ডট, এখানে আমাদের ডাটাগুলো উঠে আমাদের এই জায়গাটায় এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কোনো একটা এরর, হ্যাঁ বুঝতে পেরেছি। সো এটার ভিতর আমরা কি করব, ডেল আইএমজি, আচ্ছা। সো ডেল আইএমজির ভিতর এটা যেহেতু ডাটাবেস থেকে উঠে আসছে, ডাটাবেসে দেখতে হবে আমাদের এই লগো যে এখানে সেভ হয় সেই ফিল্ডের নাম কি, লগো। সো আমি লগোটা দিয়ে দিলাম, ডেল আইএমজি লগো। তার মানে যে লগোটা সেভ হয়েছিল ওই লগোটা যদি ফোল্ডারে থাকে সেটাকে আনলিঙ্ক করতে হবে। আনলিঙ্ক একটা ফাংশন আছে, আনলিঙ্ক, এই আনলিঙ্ক ফাংশনের কাজ এই যে ডেল লিঙ্ক আনলিঙ্ক, ওকে। সো এই আনলিঙ্ক ফাংশনের কাজ হলো যে যে লগোটাকে পাবে ওই নামে লগোটাকে ফোল্ডার থেকে রিমুভ করা, ওকে। সো ফোল্ডার থেকে রিমুভ হয়ে গেল, সো এলস এখানে ফোল্ডার থেকে রিমুভ হয়ে গেল। তারপর আমাদের আরেকটি ফাংশন ব্যবহার করতে হবে, মুভ আপলোডেড ফাইল। সো মুভ আপলোডেড ফাইলে যেটা থাকবে, আমরা এখানে ফাইল টেম্প নামক একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম। সো ফাইল টেম্প দিলাম, তো ফাইল টেম্প দেওয়ার পর এবং আপলোডেড ইমেজ, এই যে ইমেজটা, অর্থাৎ এই ইমেজটাকে আমরা এখন কি করতেছি, ফোল্ডারে ট্রান্সফার করতেছি, ওকে। ফোল্ডার ট্রান্সফার হলো। এখন আমরা যা কাজ করব সেটা আগের মতোই হবে সব কিছু। সো আমরা এই কাজটুকু আমরা কপি করে নিতে পারি, মোবাইল আপলোডেড ফাইলের পর এটা হবে
এখানে শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ হবে যে ইনস্টাগ্রাম ইকুয়াল টু ইনস্টাগ্রাম, আর আমাদের এখানে অ্যাড করে নিতে হবে লগো। সো লগো ইকুয়াল কি হবে, শুধুমাত্র আমরা নামটা নিব। সো নামটা আমাদের কোথায় আছে, এই যে ইউনিক ইমেজ 1। ওকে, সো এখানে শুধুমাত্র নামটা আমাদের ডাটাবেজে আপডেট হবে, আর বাকিগুলো ফোল্ডারে চলে যাবে, আর বাকিগুলো তো সব ঠিকই থাকবে। এবং এটা শুধুমাত্র করা হয়েছে যদি আমরা লগোটাকে সিলেক্ট করে তো লগো আপলোড করে আপডেট দিই। আমরা তো এখানে অনেক ইনফরমেশন, সবসময় তো লগো আপডেট করবো না, আমরা শুধুমাত্র যখন লগো দিব তখনই লগো আপডেট হবে, পরবর্তীতে লগোটা আপডেট হবে না। এই জন্যই এই কোডটুকু করা, ইফ কন্ডিশন দেয়। আর এলস দিয়ে তো বাকি আগেরটার মতোই আছে, আগে যেরকম ছিল। তো আমাদের কোডটা কমপ্লিট। এখন চাইলে আমরা একটু টেস্ট করতে পারি, আমরা একটু দেখি কী অবস্থা। সো এই ডাটাগুলো যা আছে তাই থাক, এর সাথে আমরা লগোটা দিয়ে দিচ্ছি। সার্ভিস সব আমরা অ্যালাউ করলাম, এটি সব ডেট দিলাম। এখানে একটি এরর আসতেছে, তো যদি একটু দেখতে চাই এররটা কি। অবস ইউ ক্যানট আপলোড দিস ইমেজ, কেন? ওকে, আমরা একটু চেক করে আসি। এটি পিএনজি টাইপ, আমাদেরকে পিএনজি টাইপ অ্যালাউ না। পিএনজি জেপিজি, হ্যাঁ পিএনজি অ্যালাউ। ওকে, উপরের দিকে আরেকটা কোনো একটা এরর আছে, আমরা সেটা দেখে আসতে পারি। এররটা কিসের? আনডিফাইন্ড ইন্ডেক্স টেম্প নেম TMP-NAME। ওকে, 73 নম্বর লাইন অ্যাডমিনে আমরা একটু চেক করে আসি। এখানে দেখাচ্ছে যে এটা আনডিফাইন্ড ইন্ডেক্স, আমরা একটু চেক করি। সরি, এটা TMP দিলাম, এবং তারপরে ফাইল সাইজ দেখা যাচ্ছে ঠিক আছে, ফাইল ext। ওকে, আমাদের এখানে দিতে হবে ইকুয়াল ফলস। ওকে, সো যদি এটা ফলস হয়, অর্থাৎ এই যে ফাইল এক্সটেনশন সেটা যদি না পাই, সেক্ষেত্রে এটা দেখাবে। ওকে, আমাদের এইটুকু ছোট এরর ছিল, আমরা এটাকে আবার রিলোড দিচ্ছি, রিফ্রেশ দিচ্ছি। সো আমরা এখন দেখি লগোটা আবার এখানে আসলো কিনা। না, কোনো লগো আসেনি। সো এই লগো ফোল্ডারের ভিতরে আমরা যে লগোটা আপলোড দেবো সেটা আসবে, এবং ডাটাবেজেও সেটি চলে আসবে। যেহেতু ওই পর্যন্ত এরর হয়েছে, আসেনি, সো এখানে থাকা। তো আমরা আবারও লগোটাকে আপলোড দিচ্ছি, আপডেট। ওকে, সাকসেসফুল। এখানে ফার্স্ট টাইম এই এররটা দেখাবে, এটার কারণ আছে। এটার কারণ হলো যেহেতু আগে থেকে ফাঁকা, এটাকেও আমরা রিমুভ করতে পারি এরর রিপোর্টিং দিয়ে, আমরা এটা তো করছি না। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে লগোর নামটা চলে আসছে, এই যে দেখেন যে AP7F8P7898 এমন একটা ইউনিক একটি নেম তৈরি করেছে, এবং পিএনজি। এবং আমরা যদি এখন লগো ফোল্ডারের ভিতরে ঢুকি, আমরা দেখতে পাচ্ছি যে সেই লগোটা চলে আসছে, যে লগোটা ডাউনলোডসে ছিল সেটা আপলোড হয়ে এই লগো ফোল্ডার চলে আসছে, এবং ওই নামে। ঠিক আছে, এখন আমরা যদি অন্য কোনো কিছু আপলোড দিই, দেখি কি অবস্থা, কি আসে। অন্য কোনো ছবি বা কোনো কিছু, যেমন রোবট বালকের লগো আমরা আপলোড যদি দিই, আপলোড দিলাম, সো আপডেট দিলাম। ওকে, এখন কিন্তু কোনো এরর নেই, ওয়াও সাকসেসফুল আপডেটেড। আমরা যদি এখানে দেখি, এখানে নতুন আরেকটি লগো আপলোড হয়ে গেছে। আমরা লগো ফোল্ডারে যদি যাই, এখন স্টকস, আরবি শপ, অ্যাডমিন, লগো, আমরা দেখতে পাচ্ছি রোবট বালকের লগোটি শুধুমাত্র আছে, আগেরটা নেই। তো এই আনলিঙ্ক করার সুবিধা একটা, যে সার্ভারের ডাটাগুলো সেভ থাকে না, যেটা ডিলিট করছে এটা একেবারে ডিলিট হয়ে যায়। ঠিক আছে, ওকে। সো আমরা আবার আগের লগোটি আপলোড করে দিচ্ছি। ওকে, আপডেটেড। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আসছে কিনা, হ্যাঁ লগোটি এখানে চলে আসছে, অ্যাডমিন লগো। ওকে, তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আজকে আমরা এই জিনিসটা দেখলাম। এখন আমরা এই ইনফরমেশনগুলো আস্তে আস্তে ওয়েবসাইটে পাবলিশ করব। তার আগে আমরা অ্যাডমিন প্যানেলের কাজ আরও কিছু দূর এগিয়ে নেই। আমরা সবার আগে সেটিংটা করলাম,
এরপর সপ্তাহে আমরা ক্যাটাগরি নিয়ে কাজ করব, ক্যাটাগরি টেবিল তৈরি করব এবং ক্যাটাগরি অ্যাড, ইনসার্ট বা ডিলিট, আপডেট মানে ক্রুড অপারেশন যেটা সেটা করব। তারপর আমরা প্রোডাক্ট অ্যাড করব। আস্তে আস্তে এইভাবে আমরা এগিয়ে যাব। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।